সবগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের কিছু একটা বলবে তার অ্যাডভান্স ভালো করে জেনে নিতে হবে। পিপি ইজ নট পিপিসি ইজ নট আজকে যেটা দেখবো এটা হচ্ছে একটা ক্যাম্পকে প্লেস ছিলাম দেখলাম এফিলিয়েট হিসেবে তো টার্গেট করে হবে সেটা আমি রেখেছি ডিসপ্লে কোন থাকে ওয়েবসাইট মুখটা বলো থ্যাংক ইউ হ্যাঁ বলো বলো না ইনস্কো যদি আইডি কথা যদি তোমার ইনপুট তোমার থাকে আমি এটাকে বাই ইওর ওয়েবসাইট যেতে পারো আগে কারেকশন এগ্রি মার্ক ইনপুট আচ্ছা এবার ধরো আমার হ্যাঁ দেখিয়ে দেবো এবার দেখো টেক এন্ড অন ওয়েবসাইট এইটা পাবো কারণ হচ্ছে নরমালি চান্স বা সেটা আমরা করা যায় তাতে গেলাম যাওয়ার পরে এখানটায় আমাদের কানুন যা করতে চাইছি সেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা বাই রাইট আর দেখো এর পরে টার্গেট সিলেক্টেড যেটা আছে ল্যাঙ্গুয়েজ রাখি আর মেনু সি which is we are putting with 50 rupees day ঠিক আছে এখানে লোকেশন দেওয়া যায় কিন্তু লোকেশন যেহেতু আমাদের গুগল বিজনেস না নিশানে কে এসেছিল বাবা একা একা মনে খাচ্ছে বলুন বিস্কিট ফিস্কিট সাজিয়ে মুখে নিলাম না 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 এই ডাকছে কি হলো তুমি জানো গার্জিয়ান না ছড়ি পুরো বেগে বাকি তাও করো থ্যাংক ইউ ম্যাম স্যার কোডটা কি রকম লাগে বলুন স্যার আগে ওই ডোটা আছে এই না 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 তেমন বুড়ি খাই এসে ওর বুঝেছি স্পেল অন গড কেন বুঝেছি কি হয়েছে এগুলো ছিল যে ফেসবুক বহুত ডরা যাও তো কি বলছিস অ্যালোভেরা জেল লাগা এখন কোথা থেকে পাবো যাওয়া সব কিনে নিয়ে বাড়িতে অ্যালোভেরা গাছ আছে না ওটা জানানোর তো কিছু না আই সেটা ওটা জানি আমি ওটা স্যার এভাবে বুঝবি না খুব ইরিটেটিং লাগছে ভেতরটা জানা লাগছে কি ওটা কিছু দিয়ে বসে আছে পরিশ্রা আছে তাই তো হাই হাই তুমি পৌঁছে যাইছো স্টার্ট না আমি ওটা যাওস্তা আজকে ব্যাস আপনি বলবেন না স্যার আপনি বলবেন ছবি তো রাখি দিলাম ওই এটা মানে স্যার ও প্রমাণ দিচ্ছে ঝগড়া বাড়িতে প্রমাণ দিচ্ছে হ্যাঁ আছি এই ঝগড়াচ্ছি মানুষ খালি ঝগড়া রিমটা লাগে না ও বাড়িতে তুমি প্রেমও দেখো ঝগড়া দেখো ও দেখবে বলে তুমি হাসতে পারছি ঠিক ভারী হয়েছে চলো কোথা দেখো সেশনে আমি কারণ পারবো না কেন পারবো যদি আমার ইমেল আইডি দিয়ে যদি আমার গুগল লোকাল লিংক থাকতো দাও যে আমি এটা কি করে অ্যাড নাও ঠিক আছে এবার এই যাটা করে এখন ডাইমেনশন তো এইটা গুগল লোকাল লিস্টিং এ আমার লিস্টিং থাকবে ঠিক আছে যদি আমার গুগল লোকাল লিস্টিং হয় গুগল লোকাল লিস্টিং থাকে এবং গুগল লিস্টিং আর এটাকে লিস্ট করা থাকে তবে কি আমি পারবো না হলে পাবো না স্যার এখন যে এটা করা আছে এটা মানে তো অল লোকেশন লোকেশন এখন না এটা এক্সটেনশন এটা এক্সটেনশন আমার অ্যাড্রেস দেখাবে ওটা ঢালে কোনটা দেখ ধরে নাও ম্যাক্স সিস আমি এখানে দিলাম স্পেস দিতে হবে মানে এইটু আগে ইনফোস কনসিডার নিয়ে টাইপ করে মামলা করতে খুব স্লো হয় তাদের ভালো এই মোস্ট হ্যালো क्या देखो হুম হুম
ফ্রিল্যান্সিং। আর একটা কাজ তোমার দেখো, তারপরে তুমি আইডি, আর তারপর তুমি কোন কিসের জন্য ওগুলো সেটা যে এসইওর জন্য, ডিজিটাল মার্কেটিং জন্য, ফ্রিল্যান্সিং এর জন্য, কন্টেন্ট রাইটিং এর জন্য কি সেটা একটু লিখে দাও। তাহলে যে কোর্স কোঅর্ডিনেটর আছে নিশা, ও তোমাকে টোটাল ডিটেইলসটা মেলে আধ ঘন্টা ওটাকে দেখে নাও। এই নাম্বারে তুমি এসএমএস করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। সেই এসএমএস করছে কি এর ফরওয়ার্ড হয়ে যাচ্ছে নাকি? তাই ভাবি স্যার তো কোনো অ্যাকশন দিচ্ছে না। হয়তো ওই না ওয়ার্ড ডকুমেন্ট আছে না, যদি মোবাইল লগইন মানে মোবাইলে নেট থাকে করে হ্যাঁ তো পিসিতে চলে আসে বাস। এবার আমরা ইউজ ডিফারেন্ট টার্গেট গিয়ে একটা প্লেসমেন্ট শুনে পার্টিকুলার ওয়েবসাইট গুলোকে টার্গেট করি। পরীক্ষা কোশ্চেন ছিল। তো যেমন এখানে শিক্ষামুখী সাইজ তো শিক্ষা কমে যে আমরা চাই তোমরা একদম টার্গেটেড। তারপরে যেমন ধরো এবং এগুলো কোনটা কোশ্চেন নিতে পারবে এখান থেকে নামও না মানে বিজনেসের তুমি দেখতে পাবে সাল আর কত বেশি এটা সেখানে দিতে হবে আমাকে। যেমন স্টাডিটা খুব টার্গেট কিন্তু সাল ভলিউম কম আছে। ইন্ডিয়া স্টাডি বলে স্যার এটা 30-55 ওয়েব ইন্ডিয়া আছে প্রচুর ট্রাফিক লোক একটা এটা তো এটা তুমি কোন এর ইনফো না না 30-35 ছিল 30,000 থেকে 35,000 ছিল। ইন্ডিয়া এটা মিক্স হচ্ছে বেসিক্যালি মিঙ্গল বল এই টাইপের এডুকেশন ওরকম দিয়ে হয় সোশ্যাল যাই না দেখেছি আবার একটা নাম্বার আছে আর একটু ওয়েবসাইট সলভ কম্পিটিশন আছে। আমরা এটা মিঙ্গল বই এটা নিয়ে কলেজ নিয়ে। আচ্ছা তারপরে হচ্ছে এবার ইয়েটা চলে যাই আমাদের কে বললো যেটা আর চলে যাবো বলতে হবে একদম ঠিক। এটার জন্য তার জন্যই তো যাচ্ছি। ধরে নাও আমরা দিচ্ছি নকরি ছিলাম। সো দিস এটা আমরা করে আমরা বাবা মাগো কেমন আছে 1 million, 1 million Freshers.com 1 million to 1.5 million. ফ্রেশ Freshers.com নিচে যান freshers.com গেল এই যে স্যার এই যে এই যে স্যার ক্লিক ইন দি আছে ওরা কিছু লিখছে নাকি? স্যার এই মানে যে ইয়েগুলো আছে না ধরো মানে এটাতে বোঝা যায় জবের কত আলাদা। কিন্তু স্যার জবের আকাল ইন্ডিয়া সাইটটা বেকার ভুলভাল করতো। সত্যি দত্ত সত্যি পাকিস্তানে সেটা জবলেস এটা আমরা চাই ধরুন যে এটা প্লেসমেন্ট আমরা আন্ডার প্লেসমেন্ট থেকে নিজেরা পুট করি। আচ্ছা এই ধরুন এবার ধরুন আমার জন্য আমরা যেমন প্লেসমেন্ট কি সব আনন্দ পেপার আছে আপনি বলে আনন্দ মানে কি অ্যাড্রেস করা যায় এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি তো মানে কিছু সিভিক যদি দেবো ওরে বাবা 35 মিলিয়ন স্যার অ্যানোনিমাস তোমার বলছি এই বেলা বিশাল আনন্দবাজার এবেলা এই সময় এই বেলা স্যার সব প্লিজ ঠিক আছে আছে সত্যি এই টুকটুক সবগুলো আচ্ছা ইয়োস 24%
এই তো এখানটায় ইয়ে নেক্সট বেল আছে ওই বুবা কি 24 ইঞ্চি ওটা বার করলে তো। ইভেন Conservative কনজারভেটিভ হচ্ছে যে ওই সাইডে টপিকস আছে উপর মানে ছ আপনি যাবেন এখানে রেসপিরেটর চাই ওরা করে দিতে হয় আমি তুমি করতে যাও তো স্কিপ অ্যাডিশন করতে পরে অ্যাড করে দেবো লোগোটা মানে যে জিনিসটা হচ্ছে লোগোটা করে তুমি টাইপ কি কিভাবে আমরা এটা করি প্রমোশন করি তো সেইটাও কি ওই রকম সেই লোক মানে মানে সেগুলো কি অটোমেটিক সেটা কি যা ইউআরএলটা দিলাম স্ক্যান করে না স্ক্যান সাবজেক্ট চলে কি হলো জিফ জিফ ফরম্যাট তারপরে ধরো আপলোড এখানে যে জিপ মানে আমার কোনো ইভেন্টে আমি করব উইদাউট মানে ইনভেস্টিং সো মাচ অফ 14000 হাতে না দিয়ে এখানে জাস্ট একটা করে দিলে ওখানে ওয়েবসাইটে শো করবে কোশ্চেন নম্বর 8 এই ছিল না হ্যালো হ্যালো কি হলো হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি যে কোশ্চেন সন্দেহ দেখতে হয় আমারও লাগছে তারপরে আমাকে ফটাফট বুঝবো গেছে এসছো थोड़ा वेट वहाँ पे নিউ না দেখি নিউ না স্যার ঠান্ডা উনি স্যার আপনি এগিয়ে গেছেন বোধহয় না শুধু ওই ইমেজ আপলোড করে দেখেছো তো আমরা ইয়ে একটা দেখেছি আরে ভাই জানতে পারছি না আপনি ল্যাপটপটা একবার সার্ভিসিং করান স্যার একদম ঠিক হয়ে যাবে পরিষ্কার করে দেবে ভেতরে সব ধুলো পরিষ্কার করে দেবে আর দৌড়াবে ফরম্যাট ল্যাপটপ সলিউশন বলে একটা ল্যাপটপ স্যার আপনি নিজেই করতে পারবেন গুগল সার্চ করলে সব বেরিয়ে যাবে এখন কোনো তুই ওই করে করেই দেখিস এটা ভালোই করিস আমি অনেকদিন আগে ছোট অনেক আগে জাস্ট হ্যান্ড বুঝতে পারতো ইউটিউবের সাথে কত ভিউ 1 মিলিয়ন ভিউ আছে অ্যানিমেশন এই করবে আমি ওখানে দেখেছি কিন্তু अरे यार কি শিফট করতে হবে মেশিন হিসেবে স্যার একটা কথা বলবো স্যার এটা নিচে দেখা যায় কি এখানে কার্সরটা এনে ক্রিয়েটটা করেই দিন হচ্ছে না টাইম বেশি এটা যাচ্ছেও না স্ট্যান্ডার্ড পাশের বাড়ি বিরক্ত লাগে না এমন আটকেছে স্যার এই তো কোন জায়গায় বেশি কিছু কন্ট্রোলার ডিল করতে হবে কিচ্ছু করে না। প্রচুর স্লো হয়ে গেছে একটা কাজ করবেন স্যার আমার হার্ড ড্রাইভটা বের করুন তো ওখানেও স্যার র্যাম খাচ্ছে হার্ড ড্রাইভ এটা তো র্যাম খাচ্ছে তারপর আবার উইন্ডোজ এক্সপ্লোরার করো মাই গড এই জিনিসটা না আমার একদম পছন্দ হয় না এই হ্যান্ড করে কি বলবো ট্রাফিক জ্যাম থাকবে না লাদাখ কি আছে স্যার
লাদাখ লে মানে আমরা শ্রীনগর থেকে বাইছি বাইকে কিভাবে যেতে হবে? স্যার দু রকম যাওয়া যায়, একটা হচ্ছে শ্রীনগর থেকে, এখান থেকে কিভাবে যেতে হবে? হাইটে তো এখান থেকে স্যার ডাইরেক্ট এতে যেতে পারে, কিন্তু স্যার যদি সুন্দর মানে ন্যাচারাল দেখতে চান তাহলে বেস্ট হচ্ছে মানালি হয়ে যাও। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে শ্রীনগর থেকে লাদাখ কার্গিল হয়ে যায়, আর একটা হচ্ছে মানালি লাদাখ। ওটা হচ্ছে সব থেকে সুন্দর রাস্তা, মানালি থেকে। ঠিক আছে। আর ওটা হচ্ছে এই সময় তো খুলে, তো টাইম হয়ে আছে। হুম। এটা অগস্ট 20 খোলা থাকবে, অগস্টের ফার্স্ট উইক সেকেন্ড উইক তো টিকিট। এখন কোথায় মে মাসে 8 তারিখে? তাহলে স্যার একটা কাজ করুন, সব থেকে ভালো হবে এখান থেকে স্যার ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, তাহলে এখান থেকে শ্রীনগর যান ফ্লাইটে, শ্রীনগরে 1-2 দিন থাকুন, ঠিক আছে। ওখানে স্যার সোনমার্গ দেখবেন না, সোনমার্গটা লাদাখ যাওয়ার সময় সোনমার্গে ওখানে যায়, তো গুলমার্গ পেহেলগাঁও এগুলো দেখে তারপরে 2 দিন থেকে ওখান থেকে স্যার বাস পাওয়া যায় স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে। ওটা দেখতে 2 দিন লাগে। রাত্রেবেলা বাস হল্ট করেছে কার্গিলে, দিন বাই সে সব খেয়ে 700 কিলোমিটার স্যার, যাবে না। তাহলে ডাইরেক্ট এয়ারপোর্ট, আর কোনো রাস্তা নেই স্যার। কিন্তু আমি কলকাতা থেকে না, দিল্লি থেকে পেহেলগাম যাবে, দিল্লি এখানে থেকে। যাবে, it's not safe. স্যার দিল্লি থেকে স্যার এই জায়গাটা স্যার যদি আপনি ফ্যামিলি নিয়ে হ্যাঁ, যাচ্ছেন এখন একটু কাশ্মীরটা সমস্যা স্যার It's not safe, sir. ডাইরেক্ট লেতে যান, ভোট নিয়ে সমস্যা হচ্ছে, ভোটটা তো হতেই দিল না। It's not at all safe. লে এয়ারপোর্টে ওই যাবেন, স্ক্যানার ওখানে লে থেকে যাচ্ছে মানালি হয়ে আসতে পারেন স্যার। কিন্তু ওই রাস্তা হচ্ছে মানালি থেকে যে রাস্তাটা না, ওটাতে আমি জানি, আমি সিওর হয়ে গেছি ওটা সব থেকে সুন্দর রাস্তা। পোর্ট ব্লেয়ার আছেন? হুম? পোর্ট ব্লেয়ার আন্দামান? না, না, আন্দামান আন্দামান ঘুরে আসুন স্যার। ঘরে সারা বছর যাওয়া যায়। আর যদি স্যার এই দিকে যেতে চান আর ভালো জায়গা আছে স্যার, ওই যে লাভার লোলে যাবো ওটাকে স্যার লাভাল লেগাটা স্যার ভালো জায়গা, অরুণাচল প্রদেশ, তাও ঘুরে বেশি। খুব সুন্দর জায়গা স্যার। নর্থ ইস্ট ঠান্ডা থাকে। স্যার স্যার লাদাখের থেকেও বেসিক্যালি ঠান্ডা। গরমটা অ্যাভয়েড করতে চাই। লাদাখে স্যার এই সময় টেম্পারেচারটা কিরকম বলুন তো, এমনি 3 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু যে যাবে হবে কি স্কিন পুলি দিয়ে এত গরম, আবার যে ছাওয়ায় আসবে আবার ওটা একটা ডেজার্ট, কোল্ড ডেজার্ট না, কোল্ড ডেজার্ট, কিন্তু রোদ আলো দিয়ে একদম ইয়ে। ও তো হেঁচে যাবো আবার তাহলে। যে আবার ঠান্ডা হয়ে হ্যাঁ, তাহলে যায়, কষ্ট করতে গিয়ে লাভ নেই। যাচ্ছি বলবো না তো। এটা কিছু করার নেই। তাও আমার গেলে সব থেকে ভালো জায়গা স্যার দুর্ধর্ষ, গুয়াহাটি থেকে তাও আমার বাইরে। ভিডিওটা ভিডিওটা গেল। ভিডিওটা এখন তুলবেন, ট্যাগে এগুলো রাখবেন। না তবে আজকে যে ভিডিওটা করেছি খুব একটা কমপ্লিকেটেড ট্যাগের মধ্যে ইন্ডিয়ান ট্যুরিজম থাকবে। এই তোমার নাও, আমি কথা হবে নাও নাও আপনি আমি আমার হয়ে যা স্যার আপনি খাওয়ারই টাইম পান না, না না স্যার কানেকশন চলে গেল। ওটা খোলা আছে। কিন্তু ভিডিও চলে গেল। না না, যায়নি যায়নি কিছু। বাহ, 100% ওকে চার্জ। আমি স্যার ইন্ডিয়াতে না মানে ঘোরার জায়গা স্যার অনেকগুলো, আমি শুধু রাজস্থানটা দেখি, বাকি মোটামুটি দেখবি না মোটামুটি না ইয়ে না এলটিসি ছিল না অফিসে, তো তুই যা দেখিয়েছিস কোনদিন ভুলবো না কিন্তু এই যেগুলো পাকিস্তান তো আর্মস গুলো স্যার খালি দুবার করে স্যার বাইরে এরকম ঘুরতে বেশ ঘুরেছি অনেক জায়গা। আবার এসে গেছে So, ডোনাল্ড না স্যার আমি কাজের মধ্যে আছি, আমার এমনি ট্রেন যাই হোক। সো ডোনাল্ড ডাক সেল তুলে তুলে দাদু। কবে লুকানো আবার আমার খারাপ আছে, কালকের মধ্যে হবে না। সেই তখন তুমি কি পাবে? মানে বর্ষণ নাকে উপরে পাথরে ফুলে না না মিকি মাউস ওটা জোকার রং। জি আমি গ্র্যান্ডমা বিজনেসের কথা কিছু না, সুফি ওটা একটু সো ইটস নট অ্যাবাউট মো, ইটস ইয়েস আমি তো করব ও কখন সো আচ্ছা নো ছেলেটা কোথা কেন মুঝে তাই জন্য who told to give the phone আমাকে ল্যাপটপটা দিয়ে দিন। who told I you helped it but you have not mentioned his name. you have to already there I'm the class, give me the बस वो बोलो नहीं क्यों बोलो তো ওখানে কত দিন দিন না দিন ও এসে গেছে so mental I would have okay this Yes, sir. Sir, এটা নিয়ে আমি তো দেরিতে ওটা ওটা কোথায় আছে ওখানে ওখানে আছে না ওটা বের করতে এটা না আটকে গেছে। কি কোনটা? দীপঞ্জন দেখো ওটা ওখানে সোর্স আছে মনে হয়
এটা তার আছে না, এখানে একটু তার আছে। তার আছে। अपना स्टाफ नहीं ना भावनपुर पठाना ऑर्डर दैट पड़े স্যার একটু চার্জের পয়েন্টটা দিয়ে দিন ওটা। বর্ষণ বের করলো তো। আমাদের সিরিয়াসলি শরীরটা প্রবলেম। यार আছে কবে আজকে? কালকে দুটো কনসেপ্ট নোট পাঠিয়েছিল। আমার ইয়েটা একটু দেখে নিন। করছো আমাকে নিয়ে হুম, ওটা প্লাস্টিক ব্যাগ ঘুরে ফেলেছি। প্রচুর স্কাইপ ব্রাউজার খুলে বসে আছে, ওর জন্য স্লো করে দিয়েছে। উঠাবো এটাকে। কোনটা দাঁড়ানো অবস্থায় ওইটাকে ধরে হ্যাঁ চলো। আচ্ছা একটুখানি সামনে বসতে হবে। বাপরে বাপ। তাহলে দোকান যাবে। আপনাদের একাই অন্য জায়গায় বসলে এত জায়গা নেবে না। স্যার সেলফ ডিফেন্সের জন্য স্যার আস্তে 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 আস্তে। কিছু শিখতে হবে। সেলফ ডিফেন্সের জন্য কি হয়েছে স্যার? ডিফেন্সের জন্য কি করছে? সব স্কাইপ গুলো খাচ্ছে স্যার। হ্যাঁ স্কাইপ গুলো প্রচুর র্যাম খেয়েছে। सर जी सर आपको समझ में आया कौन है? হুম, सर कितना टाइम लगेगा? মুড়ি খাও। हाँ মুড়ি सर कितना टाइम लगेगा बताओ ना। 10 मिनट। ठीक है उतना में हम मुड़ी खत्म कर लीजिए क्लास खत्म कर लेना हमारा। ধন্যবাদ। আমরা সাথে ওই লিঙ্ক বিল্ডিং গুলো করতে ওইগুলো দিয়ে ইয়ে করবি, স্টার্ট করে দেবো সাইডে, আর ওই কন্টেন্ট চলে আসবে। কন্টেন্ট কি স্যার আপনি কন্টেন্ট রাইটারকে পাঠিয়ে দেবেন, ওরা কন্টেন্ট গিয়ে একটা কিছু ল্যান্ডিং পেজ লিখে মানে কন্টেন্ট হয়ে যাবে। চিন্তা নেই, ইউআরএলটা নিয়ে চিন্তা। হ্যাঁ আর ওটা কি বাকি কোনো কিছুই দেখো জাস্ট মানে কনসেন্ট্রেট অন ইউআরএল। পরীক্ষা হয়ে গেছে, বেরিয়ে গেছে। কালকে সবচেয়ে ফাস্টেস্ট গেছে ইয়েকে অরিত্রার রেকর্ড ব্রেক করেছে। ফাটাফাটি গেছে কত 86 কাটিয়ে গেছে। না ইয়েটা এটা টাইমিং এর মধ্যে, और टाइमिंग টাইমিং এ করেছে। কত কত কতক্ষণে করেছে? टाइमिंग अपना 29 मिनट था आज। আধ ঘন্টা শেষ। অরিত্রা করেছে, এই যে আমাদের সাথে এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, ও করেছে 35 মিনিট না 36 মিনিটে শেষ। আমি 30 মিনিট কততে করেছিস তুই? আমাদের আমি ফার্স্টে ছিল। মানে 1 ঘন্টার একটু আগ 56 15 মিনিট টাইম নিয়ে ধৈর্য নিয়ে করেছি। 50 বার ভেবেই তো ঠিক হয়েছে। না কালকে কেউ একজন আছে? কেউ না একজন আছে? বসে বসে আছে বসে। কালকে স্যার পরীক্ষা দিতে যাবো, তখনই স্যার বললো একটা রেকর্ড আছে। আমি রেকর্ড আছে যখন ভেঙেই দিই, রেকর্ড নিয়ে কি হবে? স্যার আমার পরীক্ষাটা তো ইউটিউবে আছে। ও তো ঠিক আছে ইউটিউবে আপলোড করেছে স্যার। ওইটা $1 কাছে চলে আসছে। বাহ, কয়টা 6টি 8টা না কয়টা এখন ভিউ আছে সব জার্মানি 8টা ভিউতে $1 চলেছে। 1 ঘন্টা 10 মিনিট ওটা গুগল স্যার। এক ঘন্টা 10 গুগলে মিনিট গুগল করছে। একটা ভিউতে ব্যাপারটা কি 1 ঘন্টা 10 মিনিটের না অনেক তোমার অ্যাকচুয়ালি মনে হয় ওই চলছে ইউএসএ আর জার্মানি। ইন্ডিয়াতে কেউ দেখেনি। ইন্ডিয়াতে এখন সবাই পাস করেছে। ডিজিটাল মার্কেটিং 100 এরা বুঝেই না। 1 পয়েন্ট দেন এখন এত এখনো কত ওড়ালো স্কাইপে। স্যার সব থেকে তো বেশি খাচ্ছে এই ইয়েটা লোকাল কানেকশন স্যার, ইয়েটা নেটটা ওটাতে সবথেকে বেশি খাচ্ছে। খোলা ক্রোম কত স্যার সান নেই এখন। প্রসেস বাবা সাইড হয়ে দেখাচ্ছে। দেখো মনে হয় ব্যাংকিংটা খেতে দিতে পারি কেউ?
নিজেকে ভাই তারপর দেখবো। স্যার এটা নিয়ে একটা ভিডিও দিয়েছে। এটা স্যারের মুড়ির সঙ্গে স্যার এখানে বিস্কিটের একটা যেগুলো যেগুলো লাগছে না স্যার আজকে ওইদিকে অনেক- এসেছি রোজ দিয়েছে এই তো আরো 20-22 মিনিট ধরে তো একটা বিসিএ করছে কি, বিসিএ ওয়েব ডিজাইনিং সব বিশাল বিশাল লোক কি করছে দেখো গিয়ে। ওটা একটা ভিডিও করি আমি তো। স্কাইপটা বন্ধ করে দিন স্যার দিয়েছি তো। করে দিয়েছি স্কাইপ আলাদা করে প্রসেসে গিয়ে বন্ধ করেছি। হচ্ছে স্কাইপের আর মানে ওটা করে দিয়েছি তাও এখানে ও বলছে আচ্ছা আচ্ছা। সালা কোনো টিউনার চলে না হুম? টিউনার ঠিক না মানে পিসি টিউনার সেটাতে কি করবে? আপনার এত সমস্যা হতো না একবার রান করে দিতেন বাস। ও এটা অ্যাপ্লিকেশনটা না হ্যাঁ কিলের সাথে তো ফ্রিতে দেয়। হুম কই ক্লিক সাথে ফ্রিতে দেয়। এখনো স্যার ওটা উইন্ডোটা যা টিউন আপ 1.6 টিউন আপ টিউন আপ কিলেরই একটা প্রোডাক্ট। আচ্ছা আমরা দেখে না তো লাগিয়ে দিই। না না লাগে আমি ওখানে চলে ওটা ভাই নিশ্চয়ই ভিডিও ধরে digital marketing if you lose like states লিমিটেড done savers done for this okay done ড্রাইভ স্পেসিফিক আমি ওয়েবসাইট চুজ করে মোটামুটি ক্যাম্পেইন এইভাবে করে বানানো যায়। আচ্ছা এবার যেটা তুমি বলছিলে যে স্যার আপলোড করা কি এই ক্যাম্পেইন এটা জেনারিক ক্যাম্পেইন তো বানাতে হবে তারপর ওই গিয়ে এবার তুমি এটা ক্যাম্পেইন এবার চলে যাও এবার অ্যাডে গিয়ে কি ওগুলো কিছু এবার ও তারপর তোমাদের ব্যানার অ্যাড রয়েছে আপলোড করো ব্যানারে কি কোনো স্পেসিফিক সাইজ আপলোড হ্যাঁ ঠিক আছে অটোমেটিক পেয়ে মানে তোমার সার্চ করবে তখন পেয়ে যাবে যে কি সাইজ পেয়ে যাবে 250 300 250 বিভিন্ন সেভেন এবার ধরো আমার করা রয়েছে যেগুলো করা রয়েছে আমি টেকিং ফ্রম দেয়ার এখানটায় এটা প্রচুর আছে সব ডিফারেন্ট সাইজেস তো স্যার সব ডিফারেন্স এগুলো কি স্যার সব পিক্রি সাইজ দিয়েই হয়েছে তো যে মোটামুটি না এটা কাস্টম ডিজাইন করা সব কাস্টম ডিজাইন আছে সব কাস্টম যেগুলো নেবে ফাইন যেগুলো নেবে না সেগুলো আমরা আর জিআইএফ লাগাতে গেলে ছবিটা বানানো হবে পরে তোমার দিয়ে আমরা জানি তো এটাকে আমরা এগুলো ড্যামেজ মানে তখনই হাউস করবে সব রিজেক্ট এই যেমন হচ্ছে ওগুলো স্যার ব্যানার আছে ইয়েস কি করবে গুগল অ্যাডওয়ার্ড ব্যানার্স ওয়েবসাইট সিম্পল কাউন্টে আসছে তো সেই টার্গেটিং মানে এটা ওটি এটাকে এখানে এটা আমি দেখাবো দেখ মানে আমার মার্কেট তো যে ছিল না আর এসে কি সাইজ ম্যাচ করতে থাকো চাপে অনেক লাগছে যে ওই একটা ব্রোশিওরে ব্যানার দিয়ে দিই একদম একদম স্যার লিমিট একসাথে 5 দিতে কোনো তুমি তোমারটা দাও
করতে আসে। এগুলো নিয়ে সো উই আর মোস্ট হিয়ার গেল না যে সাইড থেকে ওখানে কি এখানে সামনে পড়ে তো আমরা কিছু পরে আর কি। ওই মুহূর্তে দেখাবে কিনা সব, মানে তুমি ধরো রাতটার সময়, সেই সময় দেখাবে তার কোনো ও তুমি দেখতে পারো তুমি সেটা দেখার জন্য যদি উদাও, তাহলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে কি ওই ভিডিওটা দিয়ে দেবে বাড়িতে, তবে ওখানে রিফ্রেশ করলে তোমার চলে আসবে। কোন সময় আপনাকে সেভ করবে শিডিউল করতে পারবে কেউ স্যার, আমি হ্যাঁ, শিডিউল করেছি সেটা করা যায়। কিন্তু আমি দেখতে পাবো ওটা যদি একবার আমার বাড়ি স্যার আপনি কি এটাই স্যার আপনার লাঞ্চ স্যার লাঞ্চ সন্ধ্যেবেলা একটা বড় ভাত সড়ো রোল খেয়ে নেবেন। মাসে তারপরে বুড়ি হয়ে গেছে। স্যার ভাত খাবেন কি? ঠিক আছে এখন তারপর একটা জয়েন্ট প্রপোজাল কি ঠিক করেছি ওরা বলি জানতে পারবো হয়ে যাওয়ার পরে রিঅ্যাকশন কি হবে হবে জানতে তো পারবো যে ঠিক ডিসিশন কি ভুল বলিস আপনি মনে হচ্ছে না একটা প্রপোজাল নিয়ে সবকিছু সাবমিট করতে আমরা আমার সাথে তোমার ডিল, তার সাথে হুগলির সম্পর্ক কি? তারপরে একটা জয়েন্ট প্রপোজাল দেবো না পিয়ার কি আছে তোমার প্রপোজাল কি তোমাকে ওখানে দিব্যি দিয়েছে যে তুমি ফার্স্ট মিটিং এ তুমি প্রপোজাল দিতে হবে? মিটিং অলওয়েজ হচ্ছে তোমার Introduction meeting. হ্যাঁ ইন্ট্রোডাক্টরি মিটিং টু ফাইন্ডিং ইওর রিকোয়ারমেন্ট ফাইন্ডিং। আচ্ছা ঠিক আছে 4 দিন বাদ Then you are giving time, that means you are busier than them, করছি স্যার এটা which is good. Business wise সেভ হইছে স্যার 4 দিন বাদ চলে যাবো অত মহা খাতে হবে এখনো তো পুরো ভিডিও হচ্ছে, বলছি ভিডিও হচ্ছে আপলোড করে তাহলে 79 এটার হেড কি হবে ডিসকানেক্ট হুম, হুম, হুম।